The next যে প্রবলেমটা আছে যেটা a রো b if and only if a belongs to z, b belongs to z, a set of all integers a b greater equal to 0. তো এটা রিফ্লেক্সিভ হবে? না স্যার হবে না। কেন? এটা বিটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে তো জিরো হয়ে যাবে, মানে জিরো হচ্ছে এটা জিরো হচ্ছে বড় হবে, কিন্তু এটা তো ইকুয়াল টু এ 0 থেকে বড় নাও হতে পারে, ছোট হতে পারে, বিকজ ইট বিলংস টু সেট অফ অল ইন্টিজার। সেট অফ অল ইন্টিজার্স বলতে তোমার এদিকে মাইনাস ইনফিনিটি থেকে করে -2 -1 0 1 2 করে আবার চলছে ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে জেড সেট। তো জেড নেগেটিভ হতে পারে, এ নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে। হ্যাঁ এবারে হচ্ছে কি আমাকে দেখতে হবে এ রো এ থাকবে কিনা। এ রো এ মানে কি, এ ডট এ মানে কি এ স্কোয়ার, স্কোয়ার নাম্বার। একটা স্কোয়ার নাম্বার হলো গ্রেটার ইকুয়াল টু 0, তো কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এ রো এ থাকছে তো। ফর অল এ বিলংস টু জেড, রো ইজ রিফ্লেক্টেড। এরপর এ রো বি ইমপ্লাইজ করছে এ বি গ্রেটার ইকুয়াল টু 0। এখান থেকে কি পাবো বি এ গ্রেটার ইকুয়াল টু 0? পাবো এখান থেকে? হ্যাঁ স্যার। হুম, বলো। হ্যাঁ স্যার, এটা হবে তো। এ বি যদি গ্রেটার ইকুয়ালস টু 0 হয় তাহলে বি এ তো গ্রেটার ইকুয়ালস টু 0 হবেই। Yes. Hence, A row B implies করছে B row A. Therefore, row is symmetric. এবার আগের ট্রানজিটিভটা তো দেখেছো কেমন করা হয়েছে। এবার এখানে বলো তো ট্রানজিটিভ হবে কিনা একটু চেক করে নিজেরা বলো দেখি। আর ট্রানজিটিভ মানে আমাকে দেখাতে হবে যে A row B and B row C implies করছে A row C। এটা দেখাতে পারছে কিনা দেখো। এটা হচ্ছে কিনা। তো দেখো দেখি কি আসছে। তো ট্রানজিটিভ হবে। আচ্ছা, বাকি কেউ আর কেউ করেছো? তো A row B and B row C এখান থেকে আমি পাচ্ছি AB greater equal to 0 and BC greater equal to 0। তবে আমি যদি একটা কিছু মানে প্রমাণ করতে চাই এখানে এই পুরো স্টেটমেন্টটা এটা হবে, তখন আমাকে থিওরিটিক্যাল প্রুফ করতে হবে। আর যদি আমি প্রমাণ করতে যাই বা দেখতে চাই এটা হবে না, আমার কাছে একটা এক্সাম্পলই এনাফ টু ডিসকাস দিস ইমপ্লাইড স্টেটমেন্ট। তো এখানে দেখো -1 আর -1 যদি নিই বা -2 ও যদি না, এটা ইকুয়াল টু 0। আর এদিকে
নেগেটিভ নিলে নেগেটিভ কি হবে? 0 -2 -5 পজিটিভ একটা নেগেটিভ যদি নিয়ে নিই, কোনো ভায়োলেট করানো যাচ্ছে? এবি কে গ্রেটার ইকুয়াল টু 0 হতে গেলে এবি কে অবশ্যই পজিটিভ হতে হবে অথবা নেগেটিভ হতে হবে, অথবা তাদের মধ্যে কোনো একটাকে 0 হতে হবে। এবার বি কে 0টা করে দাও, হ্যাঁ বিটা ক্যান্সেল হবে। তাহলে আমি এরকম ধরছি, দেখো -2, 0 এটা রোতে থাকছে তো, কারণ -2 × 0 গ্রেটার ইকুয়াল টু 0। আবার 0, 5 এটাও রোতে থাকছে, তাই তো? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার -2, 0 আছে, 0, 5 আছে। আমাকে তাহলে বলতে হবে -2, 5 আছে কিনা। কিন্তু -2, 5 কি রোতে থাকবে? না স্যার। থাকবে না, রাইট। ডাজ নট ইমপ্লাই এইটা, কেন -2 × 5 = -10, দ্যাট ইজ লেস দেন 0। তাই রো ইজ নট ট্রানজিটিভ। এভাবে চেক করতে হবে। তো যদি নেগেটিভ থাকতো তাহলে তো হতো। কোনটা নেগেটিভ থাকতো? 5 যেটা ধরেছেন সেটা যদি নেগেটিভ থাকতো। হ্যাঁ, তা হতো। আমাকে ট্রানজিটিভ হবে না দেখাতে গেলে একটা যদি আমি দেখাতে পারি যে এরকম এ বি আছে, বি সি আছে, বাট এসি নেই, তাহলে আমার ট্রানজিটিভ কিন্তু হবে না। অনেকেই আসবে এখানে মানে এই প্রপার্টি হোল্ড করবে, কিন্তু এটা তো করছে না। ট্রানজিটিভ হতে গেলে প্রত্যেকটার জন্য আমাকে এই প্রপার্টি যেন হোল্ড করে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কিন্তু এটার জন্য হচ্ছে না, প্রত্যেকটার জন্য যেহেতু হতে হবে, একটার জন্য ফেল করে গেলে পুরোটাই ফেল। তা 3-4টা ঘরে করবে, করে দিলাম 2টো, 4-1টা বলে দিচ্ছি। তারেরটা আছে যে এ রো বি থাকবে যদি 2a + 3b ডিভিজিবল বাই 5 হয়। টু এ প্লাস 3b is divisible by 5। তোমরা 5-এর মাল্টিপল আকারে দেখাতে পারলে হবে। ফার্স্ট এ রো এ মানে 2a + 3a, তাই না? 5 5a, তাহলে এটা ডিভিজিবল বাই 5 তো। হ্যাঁ স্যার। তাহলে এটা রো ইজ, লিখিও ভালো করে যে ইট ইজ ডিভিজিবল বাই 5 মিন্স রো ইজ রিফ্লেক্সিভ। 2 নম্বর কেস। 2 নম্বর কেস হচ্ছে কি দেখাতে হবে? এ রো বি ডিভিজিবল বাই 5 হলে বি রো এও ডিভিজিবল বাই 5 হবে। এ রো বি মানে হচ্ছে 2a + 3b। আচ্ছা, এইটা ডিভিজিবল বাই 5।
এ যদি ডিভিজিবল বাই 5 হয় তাহলে এইটা সমান কত হবে অ্যাকচুয়ালি? therefore 2a plus 3b is equal to 5k for some integer k, তাই না? যেহেতু 5 দ্বারা ডিভিজিবল। আর বোঝা গেছে তো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। এবার কে এর মান আমাকে বের দেখাতে হবে বি রো এ, বি রো এ মানে 2b plus 3b, 2b প্লাস plus 3a ইকুয়াল 3a, yes। এবার আমি এটা কিভাবে করব? এইটা দেখাতে হবে। আমাদের কিভাবে করবো এটা? আমাকে আনতে হবে 2b plus 3a, এইটা আমি 6 দ্বারা মাল্টিপ্লাই করি, এখানে কত আছে? 12a plus 18b equal to 30k। এবারে 4 কমন নিলে হবে না। এইখানে কাজ করো, with এই 2b plus 3a, এইখানে 2 এর ভ্যালু কত? 5k minus 3b। 3b এখানে হাফ করে 4b plus 6 এখানে 4b plus 6 এর মান কত হবে? 2a equal to পেয়েছি 5k minus 3b। 6 এর মানে 3 দ্বারা গুণ হয়ে যাবে, 15k 15k মাইনাস minus 9b 9b, তার মানে হাফ 15k minus 5b। 5টা কমন নিয়ে নাও, 5টা কমন নিয়ে নিলে এদিকে হয়ে গেল 3k minus b by 2, ঠিক আছে? এবারে কে যদি তোমার ইভিন হয় আর বিও যদি ইভিন হয়, এটা সবসময় 2 দ্বারা ডিভিজিবল হবে তো? দেখতে পাচ্ছ? হ্যালো, স্যার কর্নারটা দেখা যাচ্ছে না। কত দেখা গেছে? 15k minus 5b, হ্যাঁ ততটা দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে
স্যার ছবি দাঁড়িয়ে গেছে। স্যারের নেটওয়ার্ক স্লো বোধ হয়, স্যার তো লেফট করে গেলেন। কিছু দেখা যাচ্ছে না। আরে নেটওয়ার্কের প্রবলেম হয়ে গেছিল, এখানে চলে গেছিল নেটওয়ার্ক। হ্যাঁ স্যার। সকালে আছো তো না কেউ লেফট করে গেছো? স্যার ছবি আসছে না তো আপনার। চলে যাচ্ছে না। না, বোর্ডেরও আসছে না। হ্যাঁ, এসছে এবারে? এসছে এসছে এসছে। আচ্ছা, যেটা বলছিলাম যে 5টা কমনলি নিচ্ছি, c k - b/2। এইটা যদি c k - b/2টা আমার ইন্টিজার হয়ে যায় তাহলে কোনো প্রবলেম নেই। এখন প্রবলেম হচ্ছে যে তাহলে এটা কি c k - b টা 2 সেটা দ্বারা ডিভিজিবল কি? দেখা যাচ্ছে না স্যার সেদিকে। এরাও দেখা ওই যাচ্ছে যে না? 3k না না, - b/2, ওই যে ওই অংশটা। 5টা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে তো? না। হ্যাঁ 5 পর্যন্ত দেখা যাচ্ছে, আর সেকেন্ড 5, ব্র্যাকেটটা দেখা যাচ্ছে। হ্যাঁ সেই। ঠিক আছে, আমি পরে লিখছি। তো আমি পেয়েছি যেটা 2b + ca = 5 × c k - b/2। তো আমি যদি এইটা দেখিয়ে দিতে পারি ডিভিজিবল 5 কোথা থেকে, না 2a + 3b যখন 5 দ্বারা ডিভিজিবল তখন 2b + 3 ও 5 দ্বারা ডিভিজিবল হচ্ছে, তাহলে বলতে পারবো a রো b ইমপ্লাইজ করছে b রো a। তো এইটা দেখাতে গিয়ে দেখতে পাচ্ছি 5 × 3k - b/2 পেয়েছি। তো এইটা 5 দ্বারা ডিভিজিবল বলতে গেলে আমাকে তো বলতে হবে যে 5 × সাম কনস্ট্যান্ট দ্যাট ইজ ইন্টিজার। তো এটা হবে কি ইন্টিজার? দেখো এখন কথা হচ্ছে কে আর বি দুটো যদি ইভিন হয় তাহলে কিন্তু অবশ্যই 2 দ্বারা ডিভিজিবল, আর কে আর বি দুটো যদি অড হয় এটাও 2 দ্বারা ডিভিজিবল। আর কে অড বি যদি ইভিন হয়, ধরো কে অড, তাহলে অড ইনটু অড কি হবে? অডই হবে। মানে ধরো কে 5 আর বি হচ্ছে 2, তাহলে এক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে কোনো। 1 + 2 + 3 + 3 = 10 95। IP 14 + 6। না, প্রবলেম হবে না, তার কারণ হচ্ছে দেখো একটা জিনিস এখানে a সমান আমার 5k - 3b/2, তাই না? দেখতে পাচ্ছ? হ্যাঁ Yes, sir. তাহলে এখানে a তো অবশ্যই ইন্টিজার, হ্যাঁ ইন্টিজার তো, এবং স্যার। 5k - 3bটা কি মাল্টিপল অফ 2। এই 5k - 3b এটা মাল্টিপল অফ 2 না হলে ইন্টিজার হবে কি করে? সিমিলারলি এইখান থেকে বলতে পারি আমি যে 3b সমান কত হচ্ছে 5k - 2a।
মানে b সমান যেটা 5k minus 2a by 3, তাহলে 5k minus 2a এটাও তোমার হচ্ছে 2 দ্বারা 3 দ্বারা ডিভিজিবল। এইটা যদি এখানে বসিয়ে দিই আমি, ওকে প্লাস 2a বাই 6 দেখতে পাচ্ছ? ওকে প্লাস a বাই একটু আগে আমি বলেছিলাম a ইকুয়াল টু তোমার হচ্ছে 5k মাইনাস 3b বাই 2, আর b সমান হয়ে যাচ্ছে 5k মাইনাস 2a বাই 3। আচ্ছা ডিরেক্টলি বলা যাচ্ছে না কিন্তু হবে এইভাবে প্রুফটা ঠিক। দেখতে পাচ্ছ তো বোর্ডে? হ্যাঁ স্যার। তো এইভাবে প্রুফটা গিয়ে এই জায়গায় আমরা আটকে গেছি, কিছু আইডিয়া পাচ্ছ? ওই যে স্যার এর মানটা বের করলেন ওটা যদি এখানে পুট করা হয়, এই যেটা পেয়েছিলাম তোমার ছিল 5k মাইনাস 2b বাই 3 বাই 3b বাই 2, 2 2। পুট করলে সেই আবার b চলে আসবে। কত ঘুরে চলে আসবে। তো ওটাকে এমন ভাবে কিছু করতে হবে যাতে করে 2টা কেটে যায়। আমাদের হাতে আছে কি 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু 5k। তো আমরা এখান থেকে লিখতে পারি 2a প্লাস 4b, না 4b না 2b ইজ ইকুয়াল টু 5k মাইনাস b, এটা লিখতে পারি তাই না? এখানে মাইনাস বি জায়গায় যদি বসিয়ে দিই এই ভ্যালুটা, এবারে হয়ে যাবে। এত বড় কিছু করার দরকার। আমাদের ছিল কি যে 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু 5k, তো এখান থেকে আমি লিখছি 2a প্লাস 2b ইজ ইকুয়াল টু 5k মাইনাস b। তাহলে এইখানে মাইনাস b এর জায়গাটা বসিয়ে দিলাম 3k মাইনাস b সমান তাহলে কত হয়ে গেল প্লাস 2a প্লাস 2b মাইনাস 5k, তাই না? হ্যাঁ। তাহলে 5 উপরে সব 2 এবার চলে যাবে, এটা 2k মাইনাস 5k মানে মাইনাস 2k, a প্লাস b মাইনাস k। ঠিক আছে, এবার ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার তাহলে a ইন্টিজার b ইন্টিজার কেও তো ইন্টিজার, তাহলে টোটালটা ইন্টিজার। হ্যাঁ। তার মানে 2b plus 3a is divisible by 5। এটাকে নাম দিতে পারো যে এটা 5 into k dash করে দিতে পারো, হ্যাঁ k dash is any integer, hence 2b plus 3a যেহেতু 5 দ্বারা ডিভিজিবল, তাহলে a রো b ইমপ্লাইড করছে
বি রো এ সিমেট্রিক হয়ে গেল। এবারে আসছি ট্রানজিটিভ। Transitive case A row B and B row C কি implies করছে না 2A plus 3B is equal to 5K for some যেহেতু 5 দ্বারা divisible for some integer K আর and 3B নয় 2B plus 3A 2B plus 3A হয় 6C is equal to 5K dash or some integer K dash or K prime তা K prime বলবে সেটা। এবারে দেখাতে হবে আমাকে কি না 2A plus 3C is equal to 5 something ধরো K double prime এটা দেখাতে হবে। মানে এটাকে বিটাকে ক্যান্সেল আউট করবো। তো কিভাবে করব? তো আমি করতে পারি ফার্স্ট ইকুয়েশনটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 4A plus 6B is equal to 10K আর এটাকে 3 দ্বারা 6B plus 9C is equal to 15K dash। এখান থেকে আমি সাবট্রাক্ট করলে পেয়ে যাচ্ছি 4A minus 9C is equal to 5 into 10K minus 15K। তো এখান থেকে আমি আনবো কি করে যে 2A plus 3C equal to 5K double prime। ওইটা স্যার কি লিখেছেন, কি ওই যেটা দাগ দিয়েছেন? হ্যাঁ 2A plus 3C অ্যাকচুয়ালি আমাকে দেখাতে হবে তো যে 2A plus 3C equal to multiple of 5, তাই আমি লিখেছি যে 2A plus 3C equal to 5K double prime। K double prime is any integer। কি হয় আমরা এখান থেকে শুরু করতে পারি, যেমন আগেরটাই করলাম যে 2A plus 3C থেকে শুরু করে আমরা যদি 5 এর মাল্টিপ্লাই কিছু করে দিতে পারি সেটাও হবে। তো সেটা যদি করি 2A সমান কত 5K minus 3B আর 3C সমান কত 5K। এইটা সব থেকে সুবিধা, এত বড় কিছু করার দরকার নেই। ওইদিকে একটু লিখুন, দেখা যাচ্ছে না? মাঝখানটাতে স্যার একটু লিখলে ভালো হয়। আচ্ছা আমি শুরু করছি তাহলে এ রো সিটা আমার থাকবে কিনা। তো এ রো সি তো লিখতে পারবো না কেন এখন জানি না থাকবে কিনা, তাই আমি এ রো সি যদি হতে হয় তাহলে আমরা যেটা দেখাতে হবে আমাদেরকে সেটা আমি লিখি 2A plus 3C। তো এইখান থেকে শুরু করলাম, এই ইকুয়েশন থেকে পাচ্ছি 2A সমান কত না 5K minus 3B আর এই ইকুয়েশন থেকে পাচ্ছি 5K প্রাইম minus 2B। তাহলে 5 into K plus K prime minus B, তাই তো? মাইনাস 5B তো না 5 কমন নিই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তো as K belongs to set of integers, K just K বা K prime belongs to set of integers and B belongs to also set of integers, তাহলে কি আসবে K plus K prime minus B আমি যদি K double prime ধরি এটাও হচ্ছে ইন্টিজার, তাই না? দুটো ইন্টিজারের সাম ইন্টিজার এবং সেখান থেকে আরেকটা ইন্টিজার সাবট্রাক্ট করলেও সেই ইন্টিজার। তাহলে 5 into K double prime hence 2A plus 3C is
ডিভিজিবল বাই হাই। তার মানে এখান থেকে পেয়ে গেলাম, এটা ইমপ্লাইজ করছে এ রো ইন ইট ইজ ট্রানজিটিভ, therefore রো ইজ ট্রানজিটিভ। তাহলে দেখো রো রিফ্লেক্সিভ হলো, সিমেট্রি হলো, ট্রানজিটিভ হলো। That implies rho is equivalent relation. বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের যেটা আছে দুয়ের দাগের যে প্রবলেম গুলো, সেগুলো সেই তাই বলেছে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ কোনটা হচ্ছে কি হচ্ছে না চেক করতে। প্রথমটা বলেছে যে এল রো এম মানে এল ইজ পারপেন্ডিকুলার টু এম, এই হচ্ছে আমার কন্ডিশন। বাই দিস কন্ডিশন উই উইল গেট দ্য রিলেশন। তো এই কন্ডিশনে যে রিলেশনটা আমরা পাবো সেটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ কোনটা হবে কি কোনটা হবে না সেটা চেক করতে। দেখো দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার। এবার আমাকে যদি রিফ্লেক্সিভ চেক করতে হয় তাহলে দেখতে হবে যে একটা স্ট্রেট লাইন সেই সেম স্ট্রেট লাইনের সাথে পারপেন্ডিকুলার কিনা। এটা হতে পারে পারপেন্ডিকুলার মানে লম্বভাবে আছে। আরেকবার বলুন। যে এখানে যে কন্ডিশনটা দিয়েছে রিলেশনের সেটা হচ্ছে এল ইজ পারপেন্ডিকুলার টু এম, দেন এল কমা এম পেয়ার উইল বিলং টু দ্য রিলেশন। তার মানে একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইনের সাথে লম্ব অবস্থায় থাকলে তবে সেই দুটো স্ট্রেট লাইনকে আমি রিলেশনে নেব। তাহলে রিফ্লেক্সিভ দেখাতে গেলে আমার কি দেখাতে হয় না এ কমা এ, তার মানে এ ইজ রিলেটেড টু এ। তার মানে এখানে এল কমা এল মানে এল ইজ পারপেন্ডিকুলার টু এল, এল ইজ এ স্ট্রেট লাইন। তাহলে একটা স্ট্রেট লাইন তার নিজের সাথেই পারপেন্ডিকুলার থাকবে, সেরকম হতে পারে না, না স্যার হবে না তো। একটা হবে স্ট্রেট না, লাইন তার সাথে সমান্তরাল থাকে। সমান্তরাল থাকে, তাই এটা ফার্স্ট রিফ্লেক্সিভ কন্ডিশন হোল্ড করছে না। এবার সিমেট্রিকে আসছি, এল এম এর সাথে পারপেন্ডিকুলার, দেন ক্যান উই সে এম ইজ পারপেন্ডিকুলার টু এল? হ্যাঁ স্যার। ইয়েস, তাহলে সিমেট্রি হোল্ড করছে। ট্রানজিটিভ বলো দেখি এটা। হ্যাঁ স্যার, ট্রানজিটিভ তো হবে তো। হবে মনে হয় স্যার। হবে হবে মনে হয়, ঠিক আছে। আর বাকি রেট না হবে না। স্যার হবে না মনে হচ্ছে। হ্যাঁ, এল যদি এম এর সাথে পারপেন্ডিকুলার হয়, এম যদি আর একটা স্ট্রেট লাইনের সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে ফার্স্ট আর লাস্ট স্ট্রেট লাইন এটা প্যারালাল হয়ে যাবে। হবে না, হবে না, হবে না এটা, রাইট। প্যারালাল হয়ে যাবে তো। আচ্ছা, বিটা দুয়ের বি যেটা রিলেশন ডিফাইন করেছে a মাইনাস বি লেস দেন 3, তো পরিষ্কার দেখা যাচ্ছে রিফ্লেক্সিভ হোল্ড করবে, কারণ a মাইনাস এ 0, 0 অলওয়েজ লেস দেন 3। আর বাকিগুলো তোমরা চেক করবে, আমি আর ডিসকাস করছি না বেশি, তোমরা নিজেরা করবে বাড়িতে। ইটটাও বাড়িতে করবে, ডিটটা করে দিচ্ছি না, ঠিক আছে? ডি ই করে দিচ্ছি, ডিতে একই না কি আছে? ও এটা ইন্টিজার্স আছে, এটা ন্যাচারাল নাম্বার আছে। ইটটা দেখো, এটা হলো ইটটা করছি, এক ন্যাচারাল নাম্বার, ওটা কিছু একটা কেস আসবে যার জন্য হবে না, যেটা ইন্টিজারে হয়ে যায়। ডি কোশ্চেন হচ্ছে এস হচ্ছে আমার n ক্রস n মানে সেট অফ ন্যাচারাল নাম্বার। এবার ডিফাইন করা হচ্ছে এস ক্রস এ,
তার সেখান থেকে আমি রিলেশন নিয়েছি। রিলেশনটার রুল হচ্ছে কি না, এ রো বি, এ রো বি এখানে বলা যাবে না কারণ সেটের এলিমেন্ট গুলো আবার অর্ডার পেয়ার আকারে আছে। তাই এ কমা বি রো সি কমা ডি, এইটা ইমপ্লাইজ করছে AD ইকুয়াল টু BC। এই এটাই আছে। এই তোমার CDE এই তিনটের ক্ষেত্রে ওই রিফ্লেক্টিভ বা সিমেট্রিক বা ট্রানজিটিভ ধরার ক্ষেত্রে মানে প্রমাণ করার ক্ষেত্রে এলিমেন্ট গুলো ধরার একটা ব্যাপার আছে। আগে যখন দেখতাম কি দেখতাম এ কমা এ, এখানে কিন্তু তা ধরা যাবে না। এখানে এ কমা এ মানে এ রো এ নিতাম তো এ পাশে যায় পাশেও তাই, এখানেও হবে তাই। এ কমা বি রো এ কমা বি, এইটা চেক করতে রিফ্লেক্টিভ। স্যার কোশ্চেনে বি আর সি এর মাসে এন আছে আর এন আছে, টু দি পাওয়ার এন আছে মনে হয়। টু দি পাওয়ার এন কোথায়? কোশ্চেনটা পাওয়ার দেখুন। কিছু নেই। তোমার তো দিয়েছে s equal to n cross n and rho is defined on n cross n by a comma b rho c comma d if and only কোনটা দেখছো তোমার পাওয়ার কোথায় আছে? স্যার সরি স্যার, কমা চিহ্নটা অ্যাপোস্ট্রোফি আছে বলো, সেটা বলছো? আচ্ছা, রিফ্লেক্টিভের ক্ষেত্রে আমরা দেখবো a comma b রো a comma b হোল্ড করছে কিনা। দেখো অ্যাকচুয়ালি করেছে কি a d ইকুয়াল টু b c, এখানে তাহলে হবে কি এ বি মানে একদম লেফট আর একদম রাইট ইকুয়াল টু মিডল দুটো। হ্যাঁ হচ্ছে, ইজ ট্রু, সিন্স রো ইজ রিফ্লেক্টিভ। এরপরে হচ্ছে সিমেট্রিক। সিমেট্রিকটা কি হবে দেখা দেখি তোমরা। নিজেরা দেখা দেখি। সিমেট্রিকে বেলা দেখাবে যে এইটা দেখাতে হবে তোমাদেরকে, হবে না। a comma b রো c comma d ইমপ্লাইজ করবে c comma d রো a comma b। এইটা দেখাতে হবে, দেখা দেখি হচ্ছে কিনা। সিমেট্রিক হবে। সিমেট্রিক হচ্ছে। তোমার পাবে যে AD is equal to BC, সেটাকে আবার উল্টে দাও, BC is equal to AD, একদম দু লাইনে হবে। ঠিক। আচ্ছা, এরপরে ট্রানজিটিভ দেখানোর ক্ষেত্রে যেটা দেখাবে AB রো CD and CD রো EF ইমপ্লাইজ করবে a comma b রো E comma F। এটা দেখানো যাচ্ছে কিনা দেখো। হ্যাঁ স্যার দেখানো যাচ্ছে। তাহলে হয়ে গেল। তাহলে this relation rho is the equivalent relation। যদি বাকিদের যারা যদি কোনো প্রবলেম থাকে বলো এই প্রবলেমটার উপরে। নেক্সট প্রবলেম তিনের দাগ বলছে এক্সামিন করতে বলেছে যে দুটো রিলেশন দেওয়া আছে সেটা ইকুইভ্যালেন্ট রিলেশন হবে কিনা। বলছে 3a plus 4b is divisible by 7। তো যেরকম আমি বললাম 2a plus 3b is divisible by 5, সেরকম এটা করতে হবে। প্রথম একটা দেখতে হবে যে হচ্ছে কিনা, রিফ্লেক্টিভ সিমেট্রিক ট্রানজিটিভ এগুলো আসছে কিনা। আর পরেরটা mod of a minus b less equal to 3, এটা হচ্ছে একইভাবে দেখতে হবে যে a রো a মানে 0, 0 mod 0, 0 less equal to 3, ওকে রিফ্লেক্টিভ হচ্ছে।
এবার আসছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ হবে কিনা, a মাইনাস b এর মড যখন লেস ইকুয়াল টু 3, তো a মাইনাস b এর মড যা হবে b মাইনাস এর মডও তাই হবে, তাই তোমার সিমেট্রিকও হয়ে যাবে। এরপরে আসছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ হচ্ছে কিনা দেখতে হবে, দেখা দেখি ট্রানজিটিভ হবে। এটা ডিফাইন করেছে কার উপরে, জেড এর উপরে। a মাইনাস b এর মড লেস ইকুয়াল টু 3, ট্রানজিটিভ হতে গেলে আমাকে দেখাতে হবে a রো b এন্ড b রো c ইমপ্লাইজ হচ্ছে a রো c, মানে a মাইনাস b মড লেস ইকুয়াল টু 3 এন্ড b মাইনাস c মড লেস ইকুয়াল টু 3। এখান থেকে দেখাতে হবে a মাইনাস c মড লেস ইকুয়াল টু 3। দেখো আমি যদি এক্সাম্পল একটা নিই, এরকম 2 মাইনাস 5 এর মড লেস ইকুয়াল টু 3, ঠিক আছে তো এটা, এন্ড 3 মাইনাস ঠিক আছে না 5 সরি 5 মাইনাস 8 মড লেস ইকুয়াল টু 3, ঠিক আছে। এখান থেকে বলবো কি 2 মাইনাস 8 এর মড লেস ইকুয়াল টু 3, ইজ ইট কারেক্ট? এটা হবে? নো স্যার, মড তাহলে তো এ সবসময় রো প্লাসই বি, আসবে তাহলে। হ্যাঁ এ রো বি চলে আসছে, বি রো সি আসতে পারে, এ রো সি আসছে না। তাহলে দিস ইজ দ্য এক্সাম্পল টু ডিসকাস আওয়ার স্টেটমেন্ট ইন রো ইজ নট ট্রানজিটিভ। কিন্তু স্যার স্যার যদি এ আর বি এর মান 3 এর থেকে ছোট নেওয়া হয় তাহলে তো হয়ে যাচ্ছে। এই যে কথাটা হচ্ছে, আমার প্রত্যেকটা এই কন্ডিশনের জন্য আমার এটা যেন আসে, মানে যখনই এ রো বি আর বি রো সি হবে তখনই যেন এ রো সি হয়, ঠিক আছে। কিছুর জন্য তো হবে, কিন্তু আমি যদি দেখাতে পারি কিছুর জন্য হচ্ছে না, তাহলে পরিষ্কার বলে দেবো যে হবে না। নার জন্য বলছো না, একটা যদি এক্সাম্পল পুট করে দাও তাহলে হয়ে যাবে। আবার কোশ্চেন আসছে, তোমরা বলবে যে কখন বুঝবো এরকম। দেখো যে ক্ষেত্রে নেগেটিভ মোড এই সাইন গুলো থাকে না, সেক্ষেত্রে সাধারণত প্রবলেম আসতে পারে, হয় না সাধারণত এক্ষেত্রে। তোমার আগের বারে ছিল না, এ বি গ্রেটার ইকুয়াল টু 0 হলো না, তোমার মাইনাস থাকলে সমস্যা, মডের ভিতরে আছে সেটা সমস্যা থাকে। এই জন্য প্র্যাকটিস করো, আরো প্র্যাকটিস করো, তোমরা নিজে বুঝতে পেরে যাবে কোনটা সমস্যা হতে পারে, বুঝেছো। বই এক্সাম্পল এক্সারসাইজ এগুলো করো সব, যেটা আইডিয়া পেয়ে যাবে। তাই এটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে না। নেক্সট 4 দাগ, তোমরা করবে ঘরে। 5 দাগও সহজ আছে, ঘরে করবে। আচ্ছা 5 দাগটা ইন্টারেস্টিং হবে, সিমেট্রিক হবে বলেছে, বাট নট ট্রানজিটিভ। এই যে নট ট্রানজিটিভ তার মানে একটা কোনো কন্ডিশন, এই যে এ রো বি বি রো সি বাট এ রো সি নেই, সেরকম কি কারণে ট্রানজিটিভ হচ্ছে না বলো দেখি। বলতে পারবে? বলো কি কারণে হচ্ছে না। রিলেশনটা লিখে দিচ্ছি একবার বলে। এসটা হচ্ছে এ কমা বি কমা সি কমা ডি, এস এর উপরে ডিফাইন হচ্ছে একটা রিলেশন, রিলেশনটা হচ্ছে এ কমা এ, বি কমা বি, সি কমা সি, ডি কমা ডি, এ কমা বি, বি কমা এ, সি কমা সি,
C comma B. Now tell me, why is it not transitive? What is the result that describes the condition of transitivity? স্যার রোর মধ্যে এ কমা সি টা নেই তার জন্য কোনটা নেই? এ কমা সি C comma C আছে তো, নাহলে রিফ্লেক্ট হবে কি করে? স্যার সি কমা ডি। এ কমা সি আচ্ছা, C comma D নেই। এবার তাহলে তোমাকে দেখাতে হবে যে C comma D কন্ডিশন আনতে গেলে কি করতে হবে? সামথিং ইনটু C, সরি, C comma সামথিং, মানে C comma X, X comma D দিয়ে ইমপ্লাইজ করছে CD, তাই তো? তাহলে এটা বলতে হবে। স্যার এখানে এ কমা বি আছে, বি কমা সি আছে, কিন্তু সি কম মানে এ কমা সি নেই। বলো বলো, আরেকবার বলো। এ কমা বি আছে, হ্যাঁ, বি কমা Yes. সি আছে, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এ কমা সি নেই। ইয়েস, কারেক্ট, রাইট, দারুণ। এ কমা বি আছে, বি কমা সি আছে, বাট এ কমা সি নেই। বুঝতে পেরেছো? একইভাবে বলা যেতে পারে, আরো একজন বলতে পারে যে সি কমা বি আছে, বি কমা এ আছে, সি কমা এও নেই। হ্যাঁ স্যার। ঠিক, তাই ট্রানজিটিভ নয়। আচ্ছা, ছয়টা ইকুইভ্যালেন্স রিলেশন হবে কিনা না দেখাতে বলেছে। আচ্ছা, তাহলে দেখিয়ে দেবে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ সব হচ্ছে যে প্রপার্টি গুলো এক্সিস্ট করছে ওই রিলেশনের মধ্যে, দেখিয়ে দেবে। হাতের কোশ্চেনে যাওয়ার আগে কয়েকটা জিনিস বলে দিই। আমাদের হয়েছিল আইডেন্টিটি রিলেশন, রিফ্লেক্সিভ হয়েছিল, সিমেট্রিক হয়েছিল, ট্রানজিটিভ হয়েছিল। আরো কিছু রিলেশন আছে যেটা হচ্ছে ইরিফ্লেক্সিভ। নামটা থেকে হয়তো বুঝতে পারছো যে ইরিফ্লেক্সিভ তখনই হবে, ধরো এস হচ্ছে এ ক্রস এ রিলেশন আর is defined on A and IBA identity relation। আইডেন্টিটি রিলেশন তো সকলের জানা আছে, কি জানা আছে তো? হ্যাঁ স্যার। আই হচ্ছে একটা আইডেন্টিটি রিলেশন, দেন আর is said to be irreflective if R intersection I is equal to 5। তার মানে কি হচ্ছে, বোর্ড দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। কারেন্ট পালিয়ে গেছে। তাহলে আর ইন্টারসেকশন আই ইকুয়াল টু 5, তার মানে আর এ আমার কে থাকবে না, আইডেন্টিটি রিলেশনের এলিমেন্ট গুলো থাকবে না। বুঝতে পেরেছো? তার মানে এ কমা এ এলিমেন্ট গুলো আর এ থাকবে না, তবেই বলবো ইরিফ্লেক্টিভ। মানে যদি এ এ এরকম এলিমেন্টটা থেকে যায় বা 1 1 বা 2 2 3 3, তাহলে কিন্তু ইরিফ্লেক্টিভ হবে না। পরে আসছি,
অ্যাসিমেট্রিক। সিমেট্রিক পড়েছি আমরা, সেখানে কি ছিল? এ রো বি ইমপ্লাইজ করছিল বি রো এ। সিমেট্রিক টার্মটা শুনে বুঝতে পারছো এটা কি হবে? মানে এ বি থাকলে বি এ থাকবে না, বোঝা গেছে? এ বি থাকে বি এ থাকবে না, তাহলে বলবো এসিমেট্রিক। এরপরে আসছি অ্যান্টিসিমেট্রিক। আচ্ছা, একটা জিনিস আগেরটাই বললাম কি, এ বি থাকলে বি এ থাকবে না। এই যে এসিমেট্রিক, এসিমেট্রিক হলে ইরেফ্লেক্টিভ হবে? এসিমেট্রিক হলে ইরেফ্লেক্টিভ হবে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, হবে স্যার। আচ্ছা, ইরেফ্লেক্টিভ হলে সিমেট্রিক হবে? ইরেফ্লেক্টিভ যদি হয় রিলেশনটা, ওই এসিমেট্রিক হবে? শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার। বলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার বলুন। বলছি আরেকবার বলুন ইরেফ্লেক্টিভ স্যার। এসিমেট্রিক হলে ইরেফ্লেক্টিভ হচ্ছে, ইরেফ্লেক্টিভ হলে কি এসিমেট্রিক হবে? এসিমেট্রিক। বলুন। বুঝতে পারছি না, বলুন আপনি। আচ্ছা, অ্যাসিমেট্রিক হলে ইরেফ্লেক্টিভ হয়, এটা বুঝতে পারছো তো? হ্যাঁ। আচ্ছা, ইরেফ্লেক্টিভ হলে কি না, আইডেন্টিটি এলিমেন্ট গুলো থাকবে না, ঠিক আছে, অ্যাসিমেট্রিক সিক্রেট এগুলো হোল্ড করে গেল। কিন্তু ইরেফ্লেক্টিভে তো এরকম এলিমেন্ট থাকতে পারে যে এ কমা বি আর বি কমা এ, হ্যাঁ। মানে অ্যাসিমেট্রিক এটা হচ্ছে না। কিন্তু তাই ইরেফ্লেক্টিভ হলে অ্যাসিমেট্রিক নাও হতে পারে, বাট অ্যাসিমেট্রিক অলওয়েজ ইমপ্লাইজ ইরেফ্লেক্টিভ। আচ্ছা, অ্যান্টিসিমেট্রিক হচ্ছে কি না, এ বি বিলংস টু রো এন্ড বি এ বিলংস টু রো হতে পারে অনলি when এ সমান বি, এতে হতে পারে, এছাড়া হবে না, বুঝেছো? মানে এ বি বি এ থাকলে অবশ্যই ইকুয়াল টু বি হতে হবে, এটাই বলছে অ্যান্টিসিমেট্রিক। ক্লাস আছে নাকি এরপর? হ্যাঁ স্যার। আচ্ছা, টাইম হয়ে গেল তো। ঠিক আছে, আমার আরো কিছু কাজ ছিল, মানে আমি দেখাতাম তোমার, তাহলে পরের দিন দেখাবো। রিফ্লেক্টিভ, সিমেট্রিক, আইডেন্টিটি, অ্যাসিমেট্রিক, রিফ্লেক্টিভ, অ্যান্টিসিমেট্রিক, এগুলো একটা সেটের উপর কতগুলি করতে পারবো, এরকমই কোশ্চেনটা ছিল তোমার সাতের দাগটা। ঠিক আছে, তোমরা 6 পর্যন্ত এক্সারসাইজ করো, বাকি যেগুলো বাকি থাকলো করো, আমাকে পরের দিন সমস্যাগুলো জানাবে, আর আমি বাকি যেটা আছে কমপ্লিট করে দেবো। হুম। ঠিক আছে? হুম। হুম। আর তোমরা আগের দিনের ভিডিও দেখছিলে? হ্যাঁ স্যার, ইউটিউবে যেটা দিয়েছিলেন তো।
রেকর্ডটা। আমি ইউটিউবে আপলোড করে দিয়েছিলাম, হ্যাঁ। হ্যাঁ, ওই স্যার চ্যানেলটা কি নতুন আমাদের খুলেছেন? ওই এই অনলাইন ক্লাস থেকে চালু করা। কেন আমার কাছে অ্যাকচুয়ালি ড্রাইভের লিঙ্ক চলে আসে, তোমাদের লিঙ্ক দিলে আবার অনেকের খুলতে সমস্যা হয়, ড্রাইভকে অ্যাক্সেস করার জন্য পারমিশন প্রয়োজন হয়। এই জন্য আমি ইউটিউবে আপলোড করি। ইউটিউবটা তো সবার কাছে ব্যবহার করার সুবিধা নাকি? হ্যাঁ স্যার। আর তোমার ভিডিওটা দেখেছো কিন্তু ফুল বোর্ড আসছে। হ্যাঁ, সেটাতে স্যার পুরো পুরো ছবিটা আসছে। হুম